হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করেছি ডিম আলু দিয়ে একটা আইটেম, কি বলবো এটাকে, মানে স্যান্ডউইচই বলা যেতে পারে। ডিম আলুর স্যান্ডউইচ চপ। তো চলো দেখে নেওয়া যাক আমি ডিম আলুর স্যান্ডউইচ চপটা কিভাবে করেছি। আমি এখানে আলু হাফ সেদ্ধ করে নিয়েছি। আলুটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়ে সুন্দরভাবে হাফ সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি। ডিমও সেমভাবেই আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি চাক চাক করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি ডিম এবং আলুটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে করে সুন্দরভাবে ভিতরে প্রপারলি ঝাল লবণটা হয়। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আলু এবং ডিমটা কিভাবে কেটে নিয়েছি। এখন আমি বেসনের গোলা তৈরি করব বা একটা বেটার তৈরি করব। এখন আমি বেসনের বেটার তৈরি করে নেব। নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতন বেসন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিলাম সামান্য আস্ত টালা জিরা। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেন অল্প অল্প পানি দিয়ে ভালো একটা বেটার তৈরি করব। আমরা বেগুনের বেটার যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই, তবে একটু ঘন করে নেব। দিয়ে দিলাম এখানে হালকা কুসুম গরম তেল। এটা দিয়ে আমি বেটারটা আরও ভালোভাবে নেড়ে নেব। বেসনের বেটারটা যত নাড়া যায় বা বিট করা যায় বেটারটা তত ভালো হয়। আর যে কোনো জিনিস যাই বানাই না কেন সেগুলো সুন্দর হয়। এখন আমি ডিম আলুর চপ বা স্যান্ডউইচ চপ তৈরি করে নেব। আমি প্রথমে এক পিস আলু নিয়েছি, মাঝে এক পিস ডিম দিয়েছি, তারপরে আবারও এক পিস আলু দিয়েছি। দিয়ে বেসনের বেটারের মধ্যে দিয়ে দেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি প্রতিটা চপ তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে এক পিস আলু, তারপরে মাঝে এক পিস ডিম, আবারও এক পিস আলু। এইভাবে করে আমি তেলের মধ্যে দিয়ে এক পাশে পুরো ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে নিয়েছি। এখন আমি আরেক পাশেও একইভাবে ব্রাউন কালারের করে ভেজে নিচ্ছি। তো তোমাদের কেমন লাগছে এই ডিম আলুর চপ বা স্যান্ডউইচ চপ? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখন আমি এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। আমার ডিম আলুর চপ বা স্যান্ডউইচ চপ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল ডিম আলুর চপ বা স্যান্ডউইচ চপ। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। তোমাদের একটু হেল্প বা সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমরা যদি একটু হেল্প বা সাপোর্ট করো তাহলে আশা করি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।